হরে কৃষ্ণ। আমি বিরাজ রায়। আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল। আমার এই ভিডিওগুলো আপনারা যারা যেখান থেকে দেখছেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি আপনাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি পড়ুক, আপনাদের জীবন আনন্দে ভরে উঠুক, এই আশা রাখছি। তো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই, তারপর ওনার বক্তব্যের ভিত্তিতে আমি কিছু কথা বলবো। তা ওনার বক্তব্যটা আগে শুনুন, তারপর আলোচনায় আসছি। গৌতম ঋষির স্ত্রীর নাম কি? অহল্যা। ছদ্মবেশে, গুরুদেবের ছদ্মবেশে ইন্দ্র গিয়ে অহল্যাকে বলাৎকার করেছে। সেই পাপে তার সহস্র জনি হয়েছে, পরে তপস্যায় সহস্র লোচন হয়ে যায়। যারা গুরুদেবের বউকে ছাড়ে না, যাদের কাছে মা বোন বলে কিছু নেই, বলতে পারেন তারা ভালো হয় কি করে? আগে ইতিহাস। তো আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য, যে স্বর্গের রাজা ইন্দ্র তার গুরুদেবের স্ত্রীকে বলাৎকার করেছে, গৌতম ঋষির স্ত্রীকে বলাৎকার করেছে, অহল্যার বলাৎকার করেছে গুরুদেবের ছদ্মবেশে। তো এখানে সাধারণ মানুষের জন্য একটা বার্তা রয়েছে, সাধারণ মানুষকে বুঝাবার জন্য একটা বার্তা রয়েছে, সেই দিকটা কিন্তু আপনি দেখতে পারছেন না। যদি আপনি তপ জপ ধ্যান বা সাধন ভজনের দিকে থাকেন বা পথে চলেন, তাহলে আপনার ক্ষমতাও কিন্তু দেবতার চাইতে অধিক মাত্রায় বেশি থাকবে। আপনি যদি তপ জপ ধ্যান বা সাধন ভজনের পথে থাকেন, তাহলে আপনারও এরকম ক্ষমতা থাকবে যে আপনার সাথে যদি কেউ অসৎ কাজ বা অসৎ ব্যবহার আচার করে, সে দেবী দেবতা যে কেউ হোক, আপনার এরকম ক্ষমতা রয়েছে, আপনি তাকে সাজা দিতে পারবেন বা তাকে অভিশাপ দিয়ে তাকেও নষ্ট করে দিতে পারবেন। সে যত বড়ই পদ নিয়ে থাকুক না কেন, দেবী দেবতা যে কেউ হোক না কেন। তো এখানে এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না। যেরকম ইন্দ্র একজন স্বর্গের রাজা, দেবতাদের রাজা ইন্দ্র, সে সামান্য একজন গুরু পত্নীকে বলাৎকার করেছে, সেই গুরুর অভিশাপে তার শরীরে সহস্র যোনি উৎপত্তি হয়েছে। আবার অহল্যাকে অভিশাপ দিয়েছে, সে সাথে সাথে পাথরে পরিণত হয়ে গেছে। তো একজন গুরু, একজন মুনি ঋষির কত বড় ক্ষমতা রয়েছে, যে স্বর্গের অধিপতি, স্বর্গের রাজা ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র, তাকে এমন অভিশাপ দিয়েছে যে এই অভিশাপ তাকে মুক্ত হওয়ার জন্যে তাকে অনেক যুগ ধরে তাকে তপস্যা করতে হয়েছে। তা এই জিনিসটা বুঝতে হবে যে আপনি যেরকম আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করেন, ইন্দ্র সেই রকম তার পদটা নিয়ে তারও অহংকার ছিল, বা তার অহংকারকে চূর্ণ করে দিয়েছে সাধারণ একজন ব্যক্তি বা সাধারণ একজন মুনি ঋষি। তা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না। এটাই বলছে যে আপনি যদি সত্যের পথে চলেন, আপনি যদি সাধন ভজনের পথে চলেন, আপনার যদি সাধন ভজন ঠিক থাকে, আপনি যদি সেরকম ধর্ম বা পুণ্য অর্জন করতে পারেন, আপনার মুখের বাক্য, আপনি যা বলবেন এটাই হবে ব্রহ্ম বাক্য, ব্রহ্মের মতো সত্য হবে। তা অহল্যাকে অভিশাপ দিয়েছিল, অহল্যার সাথে সাথে পাথরে পরিণত হয়ে গেছিল। ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল, ইন্দ্রের শরীরে সহস্র যোনি হয়েছিল। তা এই জিনিসটা বুঝতে হবে যে একটা ইন্দ্রের পদ পাওয়া
এত সহজ ব্যাপার নয়। সেও যে এই পথটা পেয়েছে, সেও কিন্তু অনেক তপস্যা করার পরে বা অনেক তপ জপ ধ্যান করার পরে সেও কিন্তু এই পথটা পেয়েছে। তার এই পথটা পাওয়া সত্ত্বেও কিন্তু সে সামান্য একটু লোভের কারণে বা সামান্য একটু ভুলের কারণে তাকে আরও সহস্র যুগ ধরে তাকে এই তপস্যা করতে হয়েছে তার এই পাপ মুক্তির জন্যে। তাহলে আপনাকে বুঝতে হবে, যারা সাধারণ মানুষ সামান্য ভুল করে, ভুলের জন্য তাদেরকে সারা জীবন কারাবাস ভুগতে হয় বা ফাঁসিতে ঝুলতে হয় বা এমনিতে জেল খাটতে হয়। তা এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা বোঝার জন্যেই যে ইন্দ্র যে ভুলটা করেছে, একজন সাধারণ একজন ঋষির কাছে যে ভুলটা করেছে, তার জন্য তাকে অনেক মাসুল দিতে হয়েছে। এইটাই সাধারণ মানুষকে বুঝাতে চাইছে ভগবান, যে সাধন ভজন তপ জপ করলে তাদের কত ক্ষমতা আছে, যে তাদের মুখের বাক্যটাই হবে ব্রহ্মবাক্য। তা এই বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তো এই জিনিসটা আপনি দেখতে পারছেন না। আপনি সোজাই বলছেন যে ইন্দ্র মানে কত বড় একটা ভুল কাজ করেছে, বা একজন স্বর্গের রাজা হওয়া সত্ত্বেও ভুল সবাই করতে পারে। যে যেখানে আছে তার যদি সে জায়গাটা যদি তার কম হয়ে যায়, বা সে যদি বেশি উত্তেজিত হয়, বা তার মনে যদি বেশি অহংকার হয়, যে কোনো ব্যক্তি এরকম ভুল কাজ করে বসবে। এই জন্য সাধন ভজন তপ জপটা করা দরকার, বা সব সময় ঈশ্বরের পথে থাকা দরকার। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তা আপনি এই জিনিসটা বুঝতে পারছেন না, বা আপনি এই জিনিসটা দেখতে পারছেন না। তা এখান থেকে সাধারণ মানুষকে মানে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে যে তোমরা এরকম ভুল করো না, বা তোমরা এরকম ভুল পথে যেও না। বা সাধারণ মানুষও একজন এরকম শক্তি ক্ষমতা অর্জন করতে পারে, যে সাধারণ মানুষ হয়েও দেবী দেবতাকে সে তার কর্মের জন্য উপযুক্ত সাজা দিতে পারে। তো এই জিনিসটা একমাত্র সাধারণ মানুষকে বোঝাবার জন্য এই জিনিসটা করেছে। আপনি এই জিনিসটা দেখতে পারছেন না, বা এই জিনিসটা বুঝতে পারছেন না। তো হরে কৃষ্ণ, এই ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।